ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমাদের হরফের উচ্চারণের মশক শেষ হয়েছিল। তো গত ক্লাসে আমরা যে হরফগুলোর উচ্চারণ করছিলাম, তো এর ভিতর আমাদের কয়েকটা হরফ আছে যেটা আমাদের জন্য একটু সমস্যাকর হয়ে যায় মাঝে মাঝে। তো এর ভিতরে প্রথমে ছিল যা। যার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই বাতাস জনিত একটু সমস্যা থাকে। তারপর ল এবং ওয়াও, এই তিনটা হরফে বিশেষ করে আমাদের একটু বেশি সমস্যা দেখা যায়। এর সাথে রাল, রালের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় একটু বাতাস বের হয়ে যায়। আর সর্বশেষ যেটা বললাম ওয়াও। তো গতকালকে তো আপনাদের এই উচ্চারণগুলো আমি শুনছিলাম। তো আলহামদুলিল্লাহ, ওয়াও এর ক্ষেত্রে আমরা যারা শুনেছি গতকালকে মাখরাজগত যে সমস্যা, এইটা আমার কাছে ওরকম মনে হয়নি। তো এই পর্যন্ত যাদের পড়াশোনা হইলো, তো আমাদের ভিতরে সবার ক্ষেত্রে একটা সমস্যা, কমন সমস্যা হলো যে মাখরাজগত দিক যদি বলা হয়, তো মাখরাজের ক্ষেত্রে দদের মাখরাজ, ইয়ার মাখরাজ, এর সাথে গইন খ পূর্ণ না হইলেও দেখা যায় যে মাখরাজের ক্ষেত্রে আরেকটু নিচে যাইতে পারলে ভালো হয়। তো মাখরাজগত সমস্যা বলতে গেলে এই চার হরফের ক্ষেত্রেই দেখা যায়। গইন খ, দদ এবং ইয়া। ইয়াতে তাও সবার ক্ষেত্রে না, আবার প্রত্যেক অবস্থাতে না, বিশেষ করে জের এবং পেশ, এই দুইটা অবস্থায়। আর দদ গইন খ, গইন খ এইটাও আংশিক ধরতে পারি। দদের ক্ষেত্রে দেখা যায় সমস্যাটা একটু মাখরাজগত সমস্যা বেশি। এটা হলো মাখরাজগত দিক। পরবর্তীতে যে সমস্যাটা দেখা যায় ওইটা হলো যে মোটার ক্ষেত্রে আমাদের পরিমাণটা আর একটু বাড়াই নিতে পারলে ভালো। তা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেরই দুই একজনের ক্ষেত্রে একটু সমস্যা হইলেও প্রত্যেকের মোটাটা হচ্ছে, কম হলেও মোটা হচ্ছে, কিন্তু এই পরিমাণটা যথেষ্ট না, আরেকটু বেশি হইলে আরো সুন্দর হয়। তেলাওয়াতের সময় দেখা যাবে যে আমাদের এটা ঠিক থাকবে। এককভাবে যদি বেশি করে করতে পারি তেলাওয়াতের সময় ঠিক থাকবে, অন্যথায় দেখা যাবে যে তেলাওয়াতের সময় পরিমাণটা অনেকটা কম হয়ে যাচ্ছে। এই দুইটা দিক। আর বাতাস জনিত সমস্যা আলহামদুলিল্লাহ তেমন একটা নেই। দুই একটা হরফের ক্ষেত্রে একটু থাকে, বিশেষ করে জিম, জা, এই দুইটা হরফের ক্ষেত্রে বাতাস জনিত সমস্যাটা একটু বেশি। আর আরেকটা দিক হলো যে আমাদের
যে ক্ষেত্রে একটু স্বাভাবিক থাকা দরকার, ওইখানে আমাদের একটু বেশি হয়ে যায় বা অস্বাভাবিক হয়ে যায়। যেমন আওয়াজ বাতাস, গতকালকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সহজ সহজ হরফ ফা, সিন, সা, এগুলো সহজ। তো এইসবের ক্ষেত্রে যে সমস্যাটা হয় ওইটা হলো যে আমাদের নিয়ন্ত্রণ টন্ত্রণ ছাড়া থাকে, যে কারণে দেখা যায় সুন্দর করতে হবে। আর সিদ্ধার হরফগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের উচ্চারণগুলা একটু দুর্বল হয়। হামজা, হা, আহ, কফ, তবা, জিম, দাল, হামজা, কাফ, তা। তো এদের হরকতের যে উচ্চারণগুলা এগুলা দেখা যায় যে একটু শিথিল ধরনের হয়ে যায়। তো এই উচ্চারণগুলাকে একটু শক্ত করে করা, আওয়াজে যেন দুর্বলতা না থাকে। তো মোটামুটি ভাবে এই সমস্যাগুলা দেখা যায় ঘুরে ফিরে আমাদের সামনে আসে। এই জায়গাগুলোতে আমাদের একটু কাজ করা। তো ইনশাল্লাহ আজকেই আমরা মস্ক শুরু করার চেষ্টা করব। আমাদের মস্ক হবে শেষের যে সূরা ফাতিহা সহ শেষের 10টা সূরা। তো ইনশাল্লাহ আমরা ওগুলা মস্ক করব। তো এর আগে পিছনের বিষয়গুলা একটু দেখে নিতে পারলে ভালো হয়। তো সিফতের এই পর্যন্ত যে আলোচনাগুলো হইল, তো এই পর্যন্ত এসে আমাদের যেটা জানা থাকা দরকার ওইটা হলো যে হরফের সিফত, প্রত্যেকটা হরফের সিফত নির্ণয় এবং সিফতের কাজ কি, এই দুইটা বিষয় আমাদের অবশ্যই জানা থাকতে হবে। আর এর সাথে এর ব্যবহারের বিষয়টা জানা পরিপূর্ণভাবে আয়ত্তে না আসলেও সমস্যা নেই, এটা আস্তে আস্তে আসবে। তবে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে আমাদের কোনো কমতি থাকলে চলবে না। একটা হলো যে হরফের সিফত নির্ণয়, আর দ্বিতীয়টা হলো প্রত্যেকটা সিফতের কাজ কি, এইটা জানা। আর গতকালকে বলা হয়েছিল বা এতদিন আমাদের একটা ধারণাও চলে আসছে যে প্রত্যেকটা হরফের ক্ষেত্রে সবগুলা সিফত সমস্যা করে না। একটা দুইটা বা কোনো হরফের মাঝে দেখা যায় সিফতগত সমস্যা ওইভাবে হয়ই না। তো এইটা মোটামুটি ভাবে আমরা এখন বুঝতে পারার কথা। আমাদের যেটা দরকার ওইটা হলো যে আহ, নিজের অবস্থার সম্পর্কে অবগত হওয়া, যে আমার সমস্যাটাই যেমন 28টা হরফ আমাদের হয়ে গেল, তো এই 28টা হরফের ভিতর আমার জন্য সমস্যাকর কয়টা, তো এইগুলাকে চিহ্নিত করে যদি আমরা রাখি, যখনই আমাদের এই হরফগুলো আমাদের সামনে আসবে দোয়া পড়ার ক্ষেত্রে বা তেলাওয়াতের ক্ষেত্রে, এই হরফগুলো যখন আসবে তখনই এইটা একটু সচেতন ভাবে আদায় করা। এই হরফগুলো যেন কখনোই আমাদের থেকে বেখেয়ালি হয়ে না যায়। আমি নামাজ পড়তেছি, নামাজের ক্ষেত্রে এইগুলা যদি খেয়াল করতে থাকি, তো বারবার খেয়াল করার কারণে দেখা যাবে যে এইটার জন্য আমার আলাদাভাবে সময় দেওয়ার প্রয়োজন নেই। আমার যে নামাজের তেলাওয়াত বা যে সমস্ত মাসনুন দোয়া আমরা পড়ি, আদিয়ে সলাত, তাসবি, জিকির, এর ভিতরে দেখা যাবে যে দৈনিক আমার যে হরফের সমস্যা ওই হরফটা দৈনিক আসবে। আলাদা করে সময় না দিয়ে এইভাবেও যদি খেয়াল করি, তো এইভাবে আস্তে আস্তে দেখতে দেখতে একটা সময় গিয়ে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো ফলাফল আসবে। তো এইভাবে আমরা একটু চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, ইফতেখার ভাই। জি জি উস্তাদ, মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে কিছু কিছু হরফে উস্তাদ যে সমস্যা থাকে ওইগুলো হচ্ছে নামাজের মধ্যে যখন আসে তখন দেখা যায় আবার ওই হরফটা আবার বলতেছি, তাতে কি নামাজের কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, নামাজের সমস্যা বলতে আবার একবার বললেন, এটা বারবার না দোহরানো নামাজের ভিতর। একবার হইলো বুঝতেছেন যে আপনি, আহ, যেমন মনে করেন যে
সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে ধরেন আপনার আমার হাতে সমস্যা, তো আমি জি বললাম উস্তাদ। আলহামদুলিল্লাহ, যে আমি এইভাবে পড়লাম আলহামদুলিল্লাহি। তো হাটা আমি বুঝতে পারলাম যে আসলে ওইভাবে হয়নি। তো এটাকে সুন্দর করার জন্য আমি তো জানি যে আমি কেমন পারি। জি উস্তাদ। মনে করেন আমার যদি বিশ্বাস থাকে যে আমি এর থেকে আরো একটু সুন্দর করে বলতে পারবো, তো আপনি আর একবার বলেন আলহামদু। যদি এর থেকে আর একটু সুন্দর করা যায় আর একবার পড়েন, সমস্যা নেই। তো এই বিষয়টা আসলে আমাদের একটা হইলো যে তেলাওয়াতের ক্ষেত্রেও আমাদের ফায়দা। আর একটা ফায়দা যেটা হয় যে এইভাবে যদি খেয়াল করে, আমাদের তো দেখা যায় যে একটা বিষয় আমাদের জানা থাকা দরকার যে অন্তত যে সমস্ত দোয়াগুলো আমরা পড়ি বা নামাজে জন্য যতটুক সূরা আমরা আমাদের মুখস্থ আছে, অন্তত এতটুকের অর্থটা যদি জানা থাকে, নামাজে মনোযোগ থাকে না। তো মনোযোগ না থাকার তো কারণ আছে আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা যদি আপনার বুঝে না আসে, আপনি তেলাওয়াত করতেছেন নামাজে, তো যে তেলাওয়াতটা করতেছেন ওইটা আপনি কিছুই বুঝেন না, তো ওই ক্ষেত্রে তো মনোযোগটা না থাকাই স্বাভাবিক। তো ওইটা যদি অর্থটা আপনার জানা থাকতো, বারবার অর্থটা খেয়াল করে করে যদি তেলাওয়াত করতেন, আপনি জিকির করতেছেন, জিকিরের সময় যদি আপনার জিকিরের যে অর্থটা এটা আপনার জানা থাকে, ওই সময় ওইটা একটা মনোযোগ অটোমেটিকলি চলে আসে। আপনি একটা দোয়া পড়তেছেন, মাসনুন দোয়া, তো দোয়া আপনি আল্লাহর কাছে কি চাইতেছেন আপনি নিজেই বুঝতেছেন না। এগুলো অর্থ জানা থাকা দরকার। এর অর্থ এই না যে আমি যদি অর্থ জানা ছাড়া করি কোনো ফায়দা নেই, বিষয়টা মোটেও এমন না। অর্থ না জেনে করলেও এর নিঃসন্দেহে ফায়দা আছে, কিন্তু অর্থটা জানা দরকার। কারণ আহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে কোরআন দিছে, এর উদ্দেশ্য শুধু এই না যে আমি অর্থ না জেনে তেলাওয়াত করলাম বেশি বেশি। তো এইটাও আমার জানা দরকার, কারণ আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে তো এইটা লাগবে। অন্তত একবার এই আমরা কোরআন খতম দিই, তেলাওয়াতের মাধ্যমে খতম দিই, অর্থ উম পড়ি না বা জানার চেষ্টা করি না। তো আমাদের প্রত্যেকের জন্য অন্তত নিজের দায় সারার জন্য হলেও জীবনে অন্তত একবার হলেও পুরা কোরআন শরীফের তর্জমা সহ একবার খতম দেওয়া, তর্জমা সহ একবার খতম দেওয়া। কারণ আমার পুরাটা জীবন পার করলাম, একটা কোরআন শরীফ এর অর্থটা কি, সব জায়গায় আল্লাহ কি বললো, এর পুরাটার অর্থ আমি শুনতে পারলাম না বা শুনলাম না, জানলাম না, মোটেও আমার কানে আসলো না যে কোথায় কি বলছে। এটা কিন্তু আসলে ওইভাবে যদি চিন্তা করা হয় গভীরভাবে, এটা খুবই আমাদের জন্য একটা খারাপ দিক আমাদের। যে পুরা জীবনে তো যারা পড়ালেখা করছি আমরা, তো জীবনে অনেক কিছু পড়ছি, শত শত বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করছি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত এর এখানে কি উদ্দেশ্য কি বলা হয়েছে এগুলা জেনে জেনে পড়ছি। এমন না যে শুধু না জেনে ইংরেজি পড়লাম, পড়ে গেলাম, খালি উচ্চারণ গুলা আওয়াজ গুলা করলাম, কি বলা হয়েছে কিছু বুঝলাম না জানলাম না, এমন না। একেবারে বুঝে বুঝে মোটা মোটা বই দেখা যায় প্রতি বছর একটা মাধ্যমিক পর্যায়েও যে বইগুলো থাকে একটা ছাত্রর, তো অনেক বড়। তো যদি পৃষ্ঠার হিসাব করা হয় ওইভাবে দেখলে মনে হয় একটা কোরআন শরীফে যতটুকু পৃষ্ঠা, যে কয় পৃষ্ঠা, তো পৃষ্ঠার হিসাব করলে এর থেকে দেখা যাবে যে কয়েক গুণ বেশি হয়ে যায়। এইটা তারা পড়তেছে, এক বছরে শেষ করতেছে, আর আমি আমার পুরো জীবন পার করলাম একবার ওইটা জানার চেষ্টা করলাম না। তো এইটা তো আল্লাহ আমাদেরকে জানার জন্য দিছে, শুধুমাত্র অর্থ না জেনে পড়ার জন্য তো না। তো এই বিষয়টা একটু মাথায় রাখা, যে আমার পুরা জীবন অন্তত একবার হলেও যেন আমরা কোরআন শরীফের তর্জমা সহ একটা খতম দেই। তো এক তো দেখা যাবে যে
একজন একটা কথা বলছিলেন যে একজন মানুষের যদি কোনো মানুষ পেরেশান থাকে বা কোনো খারাপ অবস্থায় থাকে, মন খারাপ বা কোনো বিষয়ে পেরেশান, তো সে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে অর্থের দিকে লক্ষ্য রেখে, তো তার মন দেখা যাবে যে অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কারণ কোরআন শরীফ পড়তে পড়তে আপনি দেখবেন যে আপনার কোরআন আপনার যে সমস্যা, এই সমস্যা সংক্রান্ত বিষয় আপনি পড়লেই পাবেন। এখানে আপনার দিক নির্দেশনাও পাবেন বা আপনার সান্ত্বনাও খুঁজে পাবেন। তো অর্থের দিকে খেয়াল করে তর্জমা সহ ইনশাল্লাহ আমরা একটা খতম দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ। আর আর বাকি আমরা যে নামাজে তেলাওয়াত করি, তো তিলাওয়াতের অর্থ যেটা বললাম, অর্থ না জানলে এমন না যে আপনার সমস্যা, অর্থাৎ সমস্যা বলতে নামাজ হবে না এমন না, বা সওয়াব হবে না এমন না। একদল আবার আছে যে কঠিনপন্থী, যে কোরআন শরীফ অর্থ না জেনে পড়লে সওয়াবই নেই। তো এইটা হলো একটা ভিত্তিহীন কথা। আপনি অর্থ বুঝে পড়লেও সওয়াব পাবেন, না বুঝে পড়লেও সওয়াব পাবেন। কিন্তু আহ, আমরা নিজের বিবেকেই যদি চিন্তা করে দেখি, যদি বলা হয় যে অর্থ না জেনে একটা লোক পড়লো আর অর্থ জেনে একটা লোক পড়লো, দুইজনের তেলাওয়াত তো কোনোভাবেই প্রতিদানের দিক থেকে সমান হবে না। হুম? জি, আরিফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জি হুজুর, রাহমাতুল্লাহ। অসাধারণ বলেছেন। এবং আমি নিজে এটার এক্সপিরিয়েন্স পেয়েছি আর কি। আমি গত বছর আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়েছিলাম এবং এখনো চেষ্টা করি অর্থ সহ পড়ার জন্য। খুব ভালো বলেছেন এবং মানে প্রকৃত অনুভূতিটা আমি পাই হুজুর, যেটা আসলেই মানে যারা পড়ে অর্থ সহদের ওরাই বুঝতে পারে এই বিষয়টা। এবং এরপরে আমি আস্তে আস্তে তেলাওয়াতে যে ভুল ত্রুটি গুলো ছিল আমি চেষ্টা করেছি, এবং পরে আমার আগ্রহটা বেড়েছে আরো, যে আমার তেলাওয়াতে যে খুঁটিনাটি ত্রুটি গুলা বা দুর্বলতা গুলো আছে এগুলো আমার কাটিয়ে উঠতে হবে। তো এই হিসেবে অসাধারণ বলেছেন হুজুর, আমার খুব ভালো লাগছে কথাগুলো। আসলেই যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানে অর্থ সহ পড়ি বা একটু বুঝে পড়ার চেষ্টা করি, যে ভালো লাগা কাজ করে, মানে অন্তরের মধ্যে ভালো লাগে, এটা আসলে বলে বোঝানো যায় না। খুব ভালো লাগছে হুজুর, আমার জন্য আমার মনে হলো জাস্ট এই জন্য বললাম আর কি। জি, শুক্রিয়া আরিফ ভাই। আসলে ওই যে বলে না যে কোরআন শরীফ তিলাওয়াতে যে কি মজা, তো এটা অর্থ জেনে যদি করতে পারেন, আপনি পুরা কোরআন শরীফটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার অর্থ খেয়াল রেখে পড়বেন। মনে করেন আহ, এইটা তো আহ, আমাদের জন্য 1 মাসের মতো লাগতে পারে। বেশি করে সময় দিলাম, প্রতিদিন এক পারা, তাও অনেক বেশি হয়ে যায়। এক পারা এটা কঠিন। তো 1 মাস না, ধরলাম 6 মাসই লাগলো বা 1 বছরই লাগলো। তো 1 বছর বৈশা আপনি এক খতম দিলেন, পরের বছর আবার যখন ওইটা পড়বেন, দেখবেন যে হয়তো জানা বিষয়, তারপরেও জানা বিষয়টা পড়লেও দেখবেন যে এই অর্থের মাঝে আপনি ভিন্ন একটা অর্থ খুঁজে পাবেন। একই অর্থে ভিন্ন একটা অর্থ, মনে করেন যে ধরনের বুঝটা আপনি আগে বুঝছিলেন, পরের বার দেখবেন যে ভিন্ন ধরনের একটা বুঝ আপনার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তো এখানে তো জ্ঞানের শেষ নেই। তো এইখানে কোরআনের ভিতর ওই যেটা বললাম, যে ভালো লাগা এত হইছে, আপনি এর ভিতরে বিভিন্ন দিক নির্দেশনা পাবেন। আপনার সামাজিক দিক পাবেন, সমাজের সাথে কিভাবে মানুষের আচার ব্যবহার কিভাবে হইতে হবে এই বিষয়টা যেমন পাবেন, আমলি দিক পাবেন, সব দিক, সর্বদিক আপনার দুনিয়ার যে কাজকর্ম করেন এই বিষয়ের দিক নির্দেশনাও এইখানে আপনি আপনি খুঁজলে পাবেন, সব বিষয় পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বান্দার জন্য এমন ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাণীগুলো দিছে আমাদের জন্য এত বড় নিয়ামত, যে আসলে বলা হয় যে রমজান মাস আসলে আসলে কোরআনের ফজিলতটা নিয়ে একটু আলোচনা বেশি হয়। যে ওই সময় শোনা যায় পরবর্তীতে সারা বছর আর ওইভাবেই থাকে না। তো কোরআন যে কি, এটা কোরআনের ব্যাপারে যদি বলতে যাই, আসলে কোরআন কোরআন কোরআনই। একবার একটু পড়ে দেখেন,
অর্থ সহ একবার একটু পড়ে দেখেন। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করা যে অনেক সময় দেখা যায় আমাদের বাজারে আগে দেখতাম, এখন এই বিষয়টা দেখা যায় না। আলেম ওলামারা এই ব্যাপারে একটু কথা বলার কারণে অনেকে সচেতন হয়ে গেছে। দেখা যায় যে কোরআনের আয়াত ছাড়া শুধুমাত্র তর্জমা, শুধু বাংলা লেখা থাকে, বাংলা তর্জমা লেখা থাকে, আয়াত থাকে না। তো এই ধরনের অনুবাদ এটা কেনা ঠিক না, আর এইটা করাও ঠিক না। কারণ এর দ্বারা দেখা যায় যে যারা অনেক মানুষ থাকে যে ইসলাম বিদ্বেষী, এরা এর সুযোগ নিতে পারে। যখন আয়াত দিয়ে আয়াতের সাথে অর্থ দেওয়া থাকে, তো এইখানে কেউ উল্টাপাল্টা করতে গেলে এটা ধরা পড়ে সহজে। কারণ যারা জাননেওয়ালা আছে তারা যখন দেখবে, তারা দেখলেই এটা না, এই আয়াতের তো এই অর্থ না, বুঝে আসছে, এটা সহজে ধরা যায়। কিন্তু যদি শুধুমাত্র তর্জমাটা থাকে, আয়াত না থাকে, তো এইখানে সাধারণ মানুষ যারা আছে তারা একটা দীর্ঘমেয়াদী বিভ্রান্তির শিকার হইতে পারে। কারণ দেখা যায় যদি শুধু অর্থ দেওয়া থাকে, ওই ক্ষেত্রে অনেকে আছে আরবি জানে কিন্তু হাফেজ না, সে এইটা ভুলটা বুঝতে পারবে না। কিন্তু অনেকে আছে আরবি জানে আবার হাফেজ, তো তাদের জন্য বোঝাটা একটু সহজ হইলেও এমন না যে দেখলেই বুঝতে পারবে। তো যদি আয়াত দেওয়া থাকে, তো এই ক্ষেত্রে যাদের আরবি জানা আছে, তো তারা দেখলেই বুঝবে যে না, এই আয়াতের তো এই অর্থ হইতে পারে না। তো এই জন্য আমরা তর্জমা কেনার ক্ষেত্রে যেটা আয়াত দেওয়া আছে এবং তর্জমা আছে এইটা, তো এই ক্ষেত্রে সবচাইতে ভালো বলতে গেলে সংক্ষেপ তাফসিরের ভিতরে মারিফুল কোরআন পাওয়া যায় মুফতি শফি সাহেবের। তো ওইটা সবচাইতে বেশি চলে আর কি, এটা ভালো, অল্প সংক্ষেপে তাফসিরের ভিতরে। তো এটা হয়তো আপনারা অনেকে দেখছেন, ওই আগে সৌদি থেকে দেওয়া হইতো, হাজিদেরকে দিত, এখন হয়তো এটা দেয় না, বাকি পাওয়া যায় বাংলাদেশে। এইটা একটা বাংলাদেশ থেকে এইটা একটা করছে আর কি, ওইটাই হুবহু ওইটাই, কিন্তু আলাদাভাবে ছাপানো হয়েছে। তো এইটা পাওয়া যায়, এইটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক আমাদেরকে। তো যাই হোক, আমাদের মূল বিষয়ে আসি। তো হরফের 28টা হরফ। তো এইখান থেকে আমাদের চিহ্নিত করে নেওয়া যে আমার কোন হরফে সমস্যা। আর ওই আরেকটা কথা যেটা ছুটে গেল, যে বললাম অর্থ যতটুক নামাজের ক্ষেত্রে যতটুক তেলাওয়াত করি বা যা কিছু বলি পড়ি, তো এইটার অর্থ কমপক্ষে এতটুকের অর্থ জেনে নেওয়া। আর এতে করে কি হবে, নামাজের মনোযোগ থাকবে। তো এইটা যেহেতু এই মুহূর্তে হয়তো আমাদের অনেকের জানা নেই, তো জানতে থাকবো, ইনশাল্লাহ জানার চেষ্টা করব। আর এইটা জানা না থাকলে যদি আমি তিলাওয়াতের দিকে খেয়াল করতে থাকি, তিলাওয়াতের শুদ্ধতার দিকে খেয়াল করে করে তেলাওয়াত করতে থাকি, তো ওই ক্ষেত্রেও আপনার মনোযোগটা কিন্তু নামাজের ভিতরেই থাকবে, নামাজের ভিতরে থাকবে, নামাজের বাহিরে যাওয়ার সুযোগ পাবে না। আমরা জানি যে নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার মতো, মেরাজুল মুমিনিন নামাজ। তখন আল্লাহর সাথে বান্দা একেবারে সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার তিলাওয়াতের জবাব দেয় যখন বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দা আমার প্রশংসা করল, হামিদানি রব্বি, এইভাবে। তো এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি পড়লাম, কিন্তু আমি বুঝলাম না যে আমি এটা কি করছি। আল্লাহর প্রশংসা করলাম নাকি এমনি স্বাভাবিক অন্য কিছু পড়লাম, নাকি কোনো দোয়া ধরনের কিছু এইখানে বলা হইতেছে, নাকি কোনো আদেশ সূচক বাক্য বা নিষেধ সূচক, কিছুই বুঝলাম না। এখানে আমার ওই যে আবেগটা আসার কথা ছিল, ওই আবেগটা কিন্তু আসবে না। তো যখন আমি বুঝবো যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, এবারে প্রশংসার যত দিক আছে, প্রত্যেকটা দিক, সবকিছু পৃথিবীতে প্রশংসামূলক বা প্রশংসামূলক যা কিছু আছে জগতে, সব হইছে আল্লাহর জন্য।
সব আল্লাহ। তো এইটা যখন আমি জেনে বললাম, যখন আমি জানবো যে এই আমি আল্লাহর সাথে কথা বলতেছি, এইভাবে মন স্থির করে এই অর্থটার দিকে খেয়াল রেখে যখন আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়বো, তখন আমার এই আবেগটা থাকবে অন্যরকম। তো এই জন্য যে বল নামাজের পরেই ইস্তিগফার করে, বলে যে নামাজ তো ভালো কাজ করলাম, তারপর আবার তওবা কেন? তো নামাজের ভিতরে এইভাবে যদি আপনি আপনার নামাজটাকে দেখেন, যে আমার জীবনে তো অনেক নামাজ পড়লাম, এর ভিতরে কোন নামাজটা নিখুঁত ছিল, এইভাবে যদি খোঁজা হয়, তো আমার কাছেই আমার জীবনে কোনো নামাজ নিখুঁত না। আমার দৃষ্টিতে আমি নামাজ পড়লাম, আমার দৃষ্টিতেই নিখুঁত না। তো এই নামাজটা তো আমি যার জন্য করছি সে তো হলো রাব্বুল আলামিন। আল্লাহ যদি ওইভাবে আল্লাহ শান অনুযায়ী দেখে, তাহলে তো এইটা আসলে নামাজই না, কিছুই না, বরঞ্চ এটা একটা অপমান করলাম, আল্লাহর অপমান করলাম এমন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে আমাদের 28টা হরফ গেল, এর ভিতরে আমাদের জন্য নির্বাচন করে বলতে পারবো কোন হরফগুলো সমস্যা। কেউ কি বলতে পারবো যে কার কোন হরফে সমস্যা হয় বেশি? জি আরিফ ভাই। জি হুজুর, আমার হচ্ছে সমস্যা কয়েকটাতে। তার মধ্যে একটা হচ্ছে জিম, এরপর আছে জা, আহ, সদ, ত, এই কয়েকটাতে তুলনামূলক একটু বেশি হয় আর কি আমার। আরিফ ভাই নেটে একটু সমস্যা কিনা বোঝা যাচ্ছে না কথা ঠিক মতো। হুজুর আমার নেটওয়ার্ক যাটা হচ্ছে বুঝলাম। হুজুর আমার সমস্যা জিম, ঝা, ত, সদ, তুলনামূলক এগুলোতে একটু সমস্যা হয় আর কি। হ্যাঁ, জিম ঝায় একটু বাতাস থাকে, বিশেষ করে জিমে আর মোটা হরফ। জি, আর মোটা গুলাতে একটু সমস্যা হয়। মোটা চেষ্টা করছি, ইনশাআল্লাহ দোয়া করবেন হুজুর। আচ্ছা ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা রুবেল ভাই, রুবেল ভাইয়ের কাছে কোন হরফ গুলা বেশি সমস্যাকর মনে হয়? সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার যা, দোয়াত আর সোয়াদ এবং ওয়াও, এগুলো একটু বেশি। বেশি সমস্যা হয়। হ্যাঁ, দদে তো আসলে মাখরাজ জনিত একটু সমস্যা কাজ করে, আর যা এখানে একটু বাতাস, আর ওয়াও এর মাখরাজটা একটু, ওয়াও এর ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছিল, যখন আমরা ওয়াও উচ্চারণ করব, তো ঠোঁট গোল করে বা উচ্চারণ করার চেষ্টা করব, তো দেখবো যে একেবারে পরিপূর্ণভাবে ওয়াও এর উচ্চারণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রুবেল ভাই, এইভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের সমস্যাগুলো নির্বাচন করে ওইগুলাকে সামনে রাখবো। ওগুলার একটা লিস্ট সবসময় আমাদের সামনে থাকবে। যখন এরা আসবে তখন এদের আলাদাভাবে একটু যত্ন খাতির করতে হবে। এরা হলো আমাদের জন্য বিশেষ মেহমান। আমরা তাহলে একটু মস্ক করি। তো সূরা ফাতিহা থেকে শুরু করব। তো মস্কের সময় যে বিষয়গুলো আমরা হরফের মস্কের সময় বলছিলাম, যে আমাদের প্রথম খেয়াল হলো মাখরাজ, মাখরাজের পর সিফাত অনুযায়ী মাখরাজ থেকে হরফের উচ্চারণ আদায় করা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উচ্চারণের সময় আমার মুখের অবস্থান, ঠোঁটের অবস্থানটা কেমন থাকবে, এই বিষয়টা ঠিক রাখা। কারণ আমি সবকিছু ঠিকঠাক করার পরেও যদি ঠোঁটের অবস্থাটা ঠিক না থাকে, খোলা থাকার জায়গায় যদি গোল হয়ে যায়, গোলের জায়গায় যদি একটু খুলে যায়, তো আমার ওই সমস্ত কষ্টর পরেও আমার উচ্চারণটা সুন্দর হবে না। তো ঠোঁটের অবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এর সাথে আরেকটা বিষয় ছিল যে ঠোঁটের উচ্চতা, যে নিচে
ঠোঁটের থেকে উপরের ঠোঁটের দূরত্বটা কেমন থাকবে। জবরের ক্ষেত্রে এটা জবর এবং জেরের ক্ষেত্রে কাছাকাছিই থাকে। অনেক সময় দেখা যায় জেরের ক্ষেত্রে জবর তুলনায় উচ্চতাটা একটু সামান্য কম থাকে। তবে এই উচ্চতাটা কোনোভাবেই কোনো সময় 1 আঙ্গুলের বেশি হবে না। 1 আঙ্গুলের বেশি হইলেই দেখা যাবে যে আমাদের উচ্চারণটা একটু অন্যমুখী হয়ে যাবে, একটু ছড়াইয়ে যাবে, যে কারণে উচ্চারণের আকৃতিটা ঠিক থাকবে না। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা সূরা ফাতিহা থেকে শুরু করব। আর আরেকটা বিষয় হলো তেলাওয়াতের সময়, তো এইখানে তো 1 হরফের পর আর 1 হরফ আসে। 1 হরফের কার্যকারিতা যেন পরের হরফে না যায় বা আর 1 হরফে না যায়। দেখা যায় গোল থাকলে গোলের প্রভাবটা গিয়া পরবর্তী ঠোঁট খোলা রেখে যেটা উচ্চারণ করার দরকার ছিল ওইখানে গিয়ে পড়ে, বা খোলা থাকলে গোলের উপরে ওই প্রভাবটা পড়ে। তারপর কোনো একটা কঠিন মাখরাজের হরফ সামনে আসবে, তো ওইটার দিকে খেয়াল করেই এর আগে একটা সহজ হরফ ছিল ওইটার মাখরাজে একটু কঠোরতা চলে আসে। এই বিষয়টা যেন না আসে। প্রত্যেকের নিজস্ব সীমানায় রাখা। এই সীমানার বাইরে নিলেই সমস্যা। বাইরে নিলে সমস্যা হবে কি, ও হয়তো ঠিক মতো আদায় হয়ে যাবে, কিন্তু তার পরবর্তীটা বা পূর্ববর্তীটা ওই উচ্চারণের মাঝে প্রভাবের কারণে ওই উচ্চারণটা সুন্দর হবে না, পূর্ণাঙ্গ হবে না। তো তেলাওয়াতটা একটা হইলো যা কিছু থাকার ওই বিষয়গুলা থাকতে হবে, আর যেটা না থাকার ওই বিষয়গুলাকে বাদ দিতে হবে। আপনি একটা ঘরে প্রয়োজনীয় সব জিনিসগুলা রাখলেন, এর অর্থ এই না যে আপনার ঘর সুন্দর হয়ে গেল। ওইটা প্রত্যেকটা নিজস্ব জায়গায় রাখতে হবে। সবকিছু নিজস্ব জায়গায় রাখলেন, এর অর্থ যে সব ঠিক হয়ে গেছে তা না। এখন দেখা গেল ওইখানে অপ্রয়োজনীয় অনেক জিনিস আছে যেটার কোনো প্রয়োজন নেই, বা ময়লা আবর্জনা অনেক কিছু রয়ে গেল। তো সবকিছু থাকার পরেও এটা পূর্ণ হইল না বা সুন্দর হইল না, এর কারণ হয়েছে এই ময়লা আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস। তো ওগুলাকে বাইর করতে হবে। ওগুলা যখন বাইর করা হবে তখন দেখা যাবে যে এই বিষয়গুলা সৌন্দর্য ফুটে উঠবে এবং এটা সুন্দর হবে। তো আমাদের তিলাওয়াতের ক্ষেত্রেও বিষয়টা এমন। তো একটা উচ্চারণের জন্য আমার যা কিছু থাকা দরকার এই বিষয়গুলো যেমন থাকবে, এইখান থেকে অতিরিক্ত বিষয়গুলাকেও বাদ দিয়ে দিতে হবে। তো তখন দেখা যাবে যে এটা সুন্দর হবে। আর তেলাওয়াতের গতিটা সবসময় ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করা। তো তেলাওয়াতের যে স্তর আছে এইখানে আমরা হদরের সাথে সাধারণত হদর পড়া হয়। একটা হলো তারতিল, হদর, আরেকটাকে বলা হয় তাদবীর। সাধারণত এই 3 ভাগ করা হয়। আর একটা আছে তাহকিক বা তাকতি, এই ধরনের আরো 2-3টা প্রকার আছে। সবচেয়ে তেলাওয়াতের উত্তম পন্থা হলো এটা তারতিলের সাথে তেলাওয়াত করা। তারতিল হলো একেবারে ধীর স্থিরতার সাথে পরিপূর্ণ মাদ গুন্না আদায় করে তারপর তেলাওয়াত করা, কোনো কমতি না থাকা। পরিপূর্ণ মাদ গুন্না আদায় করে, অর্থ জানা থাকলে অর্থের দিকে খেয়াল করে ধীর স্থিরতার সাথে ইতমিনানের সাথে তেলাওয়াত করা, এটাকে বলা হয় তারতিল। আর হদর হলো তারতিলের থেকে তুলনামূলকভাবে একটু চালু করে পড়া, যেমনটা কিনা সাধারণত নামাজের তেলাওয়াতে যেটা করা হয় ওইটাকে হদর বলা হয়। ওইখানে দেখা যায় পরিমাণের ক্ষেত্রে একটু কমতি থাকে, একটু হালকা তাড়াহুড়া থাকে, তবে মাদ গুন্না ছাড়া হয় না, এটাকে একটু তাড়াতাড়ি করা হয় আর কি। আর তাদবীর এটা হলো হদর আর তারতিল এর মাঝামাঝি একটা অবস্থান। তো এছাড়া আরেকটা আছে যে যেটা মস্কের জন্য, শিক্ষার জন্য পড়ে, ওইটাকে বলা হয় তাকতি। তাকতি মানে একটু কেটে কেটে খন্ড খন্ড করে পড়া, ধাক্কা দিয়ে দিয়ে আলাদা আলাদা করে পড়া। এটা হলো শিক্ষার পর্যায়ে, এটা সাধারণ তেলাওয়াতের ক্ষেত্রে না। তো আমরা
তেলাওয়াত মস্কের সময় সাধারণত হদর মস্ক করা হয়। তো আমরা হদর তারতিল এই পর্যায়ে করব। তো আমাদের দেখা যায় যে আমরা আরো অনেক এর থেকে বেশি করে ফেলি, তো ছেড়ে দিই বা আরো খুব তাড়াহুড়া করি। অনেক বিশেষ করে নামাজের ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি তাড়াহুড়া করি। তো নামাজের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় যে এইভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন একা একা যখন নামাজ পড়ে এইভাবে খুব দ্রুত। আরেক এই বিশেষ করে আমাদের দেশে রমজান মাসে যে তারাবি পড়ে, তো মাদ্রাসার পরিবেশে এই ধরনের তারাবি বাংলাদেশেও সব জায়গাতে মাদ্রাসার পরিবেশে বা যেখানে আলেম ওলামারা আছে, ভালো বুঝমান মানুষ আছে, তো ওইখানে দেখা যায় যে ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় বিশেষ করে গ্রামে খুব এত দ্রুত পড়ে যে যে তেলাওয়াত করে সেও কিছু বোঝে না, আর যারা শুনে তারা তো বুঝেই না কখন শুরু হইলো কখন শেষ হইলো, কোনো আগামাথা কিচ্ছু নেই। তো এরকম তেলাওয়াত এইটা আসলে এই 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 ধরনের তেলাওয়াতের মাধ্যমে নামাজ হবে না ঠিক মতো, কারণ আপনার এইটা তো তিলাওয়াত হিসেবে তিলাওয়াতই হইল না। আপনার মাদ গুন্না কিছু আদায় মাদ টাদ কিছু আদায় করলেন না, যেখানে মাদের ক্ষেত্রে প্রত্যেকটা মাদ এখানে যদি একালিফের থেকেও কম করেন তার মানে হয়েছে আপনি একটা হরফ বাদ দিয়ে দিলেন। কারণ যখন আমরা একটা একালিফ টানি যেমন বা, এর অর্থ কি? এর অর্থ জবরের পরে একটা খালি আলিফ আছে, তো খালি আলিফটা একটা হরফ। তো এই হরফটা একটা শব্দের ভিতর থেকে যদি আমরা একটা অক্ষর বাদ দিয়ে দিই, তো এই অক্ষরের বাদ দেওয়ার মানে হয়েছে আমার এই শব্দের গঠন পরিবর্তন হয়ে গেল, শব্দ ঠিক থাকে না, এর দ্বারা অর্থও পরিবর্তন হয়ে যায়। তো এইভাবে যদি বাদ দিয়ে পড়া হয় তো এই তো আপনার তেলাওয়াতই হয় না। তা তেলাওয়াত যদি না হয় তো আপনার নামাজ হবে কেমনে? তো এই ধরনের তেলাওয়াত সব দূরের কথা, এর দ্বারা গুনাহ হবে। এই ধরনের তেলাওয়াত করলে গুনাহ হবে। তো ওই যখন অনেক সময় দেখা যায় আমরা রমজান মাসে অনেকে খতমও পড়ে, নিজে নিজে ব্যক্তিগতভাবে খতম দেয়, তো যাদের তেলাওয়াত একটু চালু আছে তারাও খুব বেশি দ্রুত পড়ে। তো এইভাবে পড়ে লাভ নেই, এইভাবে খতম দিয়ে লাভ নেই। আপনি সুন্দর মতো একটা পৃষ্ঠা পড়েন, একেবারে পরিপূর্ণ হক আদায় করে। তো একটা পৃষ্ঠা যে সওয়াব পাবে, তো আপনি যদি পুরো কোরআন শরীফ কোরআনের হক আদায় না করে একেবারে পড়লেন, একেবারে বুলেট গতিতে গেলেন, তো পুরো কোরআন শরীফ পড়লেও ওই সওয়াব নেই, বরং আরো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে বা গুনাহ হবে। তো আমরা ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করব, ইতমিনানের সাথে, একেবারে খেয়াল করে করে, বেখেয়ালি না, নামাজের ক্ষেত্রে বিশেষ করে যখন একা নামাজ পড়ি। জি, তো আমরা তাহলে একটু শুরু করি, আউযুবিল্লাহ থেকে শুরু করব। তো এখানে আউযুবিল্লাহ লেখা নেই, আউযুবিল্লাহ থেকে শুরু করি। তো মস্কের সময় আমরা তো বেশিরভাগই সবাই পুরাতন সাথী, তো মস্কের সময় আমরা একসাথেই পড়বো, আপনারাও আমার সাথে পড়বেন। তো আমার পড়ার পরে আপনারা একবার পড়বেন, একবার পড়ে যদি কারো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ থাকে তো অডিও বন্ধ রেখে আবার যখন আপনার বলার সময় হবে ওই সময় আবার বলবেন। তাহলে আমরা শুরু করি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. মস্কের তেলাওয়াতটা হইতে হয় একটু জোরালো, শিথিল আওয়াজ না। এখানে সিদ্ধের হরফ গুলা খেয়াল করে করে নরম না। আউযু বি বিল্লাহি মিনাশ শাইত তো দুর্বল না। নিরজিম জি জিম শক্ত করে মাখরাজ থেকে। র নির নির এখানে মোটা উচ্চারণ আছে। তো ঠোঁট যেন গোল হয়ে না যায়, ঠোঁট ছড়ানো রেখে সেই তো সেই তো।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان সমান পরিমাণ সময় নিয়ে তেলাওয়াত করুন। আর দুর্বলের সাথে দুর্বল আচরণ, যেমন অনেক সময় দেখা যায় সেই তো সেই তো সেই তো, এইখানে দেখেন ইয়ার উচ্চারণটা কিন্তু অতিরিক্ত একেবারে নিচু হয়ে যায় নাই। যদি আমি এইভাবে চাপ দিয়ে ধরি সেই তো নির্রজিম, সেই তো নির্রজিম, তো সেই এইভাবে ইয়াকে ঘাড় চাপ দিয়ে ধরার দরকার নেই। লিনের হরফ দুর্বল ভাবে উচ্চারিত হবে সেই তো, সেই তো। ইয়ার মাখরাজে আমার বেশি চাপাচাপি করার দরকার নেই, হালকা ভাবে একেবারে হালকা। আর ঠোঁটের যে পরিবর্তনটা এখানে দেখেন যে আউযু আউযু, এখানে ঠোঁটের অবস্থা হলো 3 রকমের। আ খোলা, রু গোল। এই গোলের যে গোল ভাবটা, এই একই অবস্থায় থেকে জু না বলে এই গোল ভাবটা একটু ছেড়ে তারপরে জুর জন্য আলাদাভাবে একটু গোল করা। রুজু রুজু রুজু, এখানে কিন্তু আমার ঠোঁটের অবস্থা এক 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 হয় নাই, একরকম হয়নি। তো যদি বলি রুজু রুজু, এইবার যে বললাম এই সময়টায় রুজু, এই 2 হরফের উচ্চারণ ঠোঁটের অবস্থা এক রেখে করা হয়েছে। এইভাবে করলে যে সমস্যাটা হয়, জালের উচ্চারণটা ক্লিয়ার হয় না, জালের উচ্চারণটা স্পষ্ট হয় না। তো যদি জালের জন্য ঠোঁটটাকে হালকা একটু ছেড়ে রু বলার পর ঠোঁটটাকে হালকা একটু ছেড়ে দ্বিতীয়বার গোল করে যদি দূর উচ্চারণটা করা হয়, তখন জালের উচ্চারণটা সুন্দর হয়। তো তিলাওয়াতের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ উচ্চারণের জন্য দেখা যায় ঠোঁট খোলা রাখতে হয়, টান টান। তো এই জন্য ঠোঁটে একটা মুচকি হাসি ভাব রেখে, ঠোঁটটাকে টান টান করে রেখে তারপর তেলাওয়াত করব। যখন পেশের উচ্চারণ করার প্রয়োজন হবে গোল করে আবার পূর্বের জায়গায় ফিরে গিয়ে তেলাওয়াত করতে থাকবো। আবার যখন গোলের প্রয়োজন হবে আবার গোল করে আবার পূর্বের জায়গায় যাব। তো টান টান এই অবস্থাটা বাকি রাখা, গোলের সময় একটু গোল করে আবার পূর্বের জায়গায়। আর পেশ দিয়ে যখন কোনো মদ হবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও, ওই সময়টায় দেখা যায় আমাদের একটা সমস্যা হয় যে পুরো সময়টা আমরা একরকম রাখি না ঠোঁটটা। যেমন এইখানে একালিফ, তো একালিফ সময়টায় শুরু থেকে শেষ পর্যন্ত একরকম গোল করে রাখা। যতটুকু সময় ছিলাম একই রকম গোল, এমন না যে শুরুতে গোলের পরিমাণটা একটু বেশি ছিল, শেষের দিকে গিয়ে একটু বড় হয়ে গেল ফাঁকার পরিমাণটা, এমনটা না। শুরুতেও যেমন শেষও করবো ওইভাবে শেষ করে তারপর পরবর্তী কাজে যাব। এই কারণে যেটা হয় যে উচ্চারণ শুরুর দিকে একরকম হয়, শেষের দিকে গিয়ে ওইটা একটু ছড়াইয়া যায়। এই উচ্চারণের পরিবর্তনটা যেন না হয়, তো এই পরিবর্তনটা যাতে না হয় এই জন্য আমাদের ঠোঁটের অবস্থাটা ঠিক রাখতে হবে, একরকম গোল রাখবো। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم শেষে তো আউযু বিল্লাহর সময়ও শেষে জি মিম, তো মিম তাওয়াসুত আওয়াজ যেন মিমের মাখরাজে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে না যায়। যেমন এইখানে রহিম,
মিমের উচ্চারণটাকে একটু ধরে রাখা, এক হরকত পরিমাণ সময় ধরে রাখা। তো যাওয়ার সাথে সাথে যদি উচ্চারণ শেষ করে দেই তখন কিন্তু মিমের ওই তাওয়াসসুত সিফতটা আদায় হবে না। আর এখানে হির রহমানির রহিম, তো দেখেন আউযু বিল্লাহর মাঝে তো গোল করার দুইটা জায়গা ছিল, আউযু, রু এবং জু, এই দুই উচ্চারণে গোল ছিল। পরে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পরবর্তীতে একেবারে শেষের আগ পর্যন্ত আর কোনো গোল নেই, পুরো আউযু বিল্লাহর ভিতর ঠোঁট দুইটা জায়গায় গোল হয়, রু এবং জু, আর সব জায়গাতে খোলা। আর বিসমিল্লাহর ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ঠোঁটের যে দুই কিনারার দূরত্ব এইটা সমান পরিমাণ, একেবারে টান টান রেখে করা। ঠোঁটের দুই কিনারার দূরত্ব যেমন এবং ঠোঁটের উচ্চতাও প্রায় কাছাকাছি। জেরের ক্ষেত্রে বলছিলাম যে হালকা একটু কম হয়, তবে ওইটা ওইভাবে ই করা যায় না, আলাদা করা যায় না। তো এক আঙ্গুলের বেশি যেন ঠোঁটের উচ্চতা না বাড়ে, আর ঠোঁটের দুই কিনারা যেন এক সমান থাকে পুরা বিসমিল্লার ভিতরে। আর জজম তাসজিদে আমরা সময় দেব, তাড়াহুড়া না। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, যদি আওয়াজ চালু থাকে তো সময় দিয়ে আওয়াজ চালু রাখবো, যদি আওয়াজ বন্ধ থাকে সময় দিয়ে আওয়াজ বন্ধ রাখবো। তো জজম তাসজিদের ক্ষেত্রে তাড়াহুড়া করতে গেলে তো মাখরাজ থেকে উচ্চারণটা ঠিকভাবে প্রকাশ পাবে না, তাড়াহুড়া না। বিসমিল্লাহির রহমানির রহিম, দুইটা মিম কিন্তু আসলে এখানে মিমের উচ্চারণ ওই যেটা আমরা জানি, ঠোঁটটাকে একটু ভিতরের দিকে নিয়ে, ঠোঁটটা যেন ঠোঁটের শুকনা জায়গা ব্যবহার হয়, ভিজে জায়গা না। মা মা মা, আর যদি ভিজা জায়গা থেকে বলি তখন হবে মা মা আর মা। তুই আওয়াজের মাঝেও কিন্তু কিছুটা পার্থক্য আছে। তো একেবারে নিয়ম যেভাবে আমরা জানলাম পরিপূর্ণভাবে ওইভাবেই করবো, আমরা ওইভাবে করার চেষ্টা করব। আর এইখানে দেখেন শেষে হিম মাদ্দা আরজি 1 থেকে 3 আলিফ পর্যন্ত টানা যায়। তো হি একভাবে টানটা শেষ করা। এখানে যদি এক কাজ করি, প্রথমে হিম শেষের দিকে চলে গেল, ই থেকে এ পুরোটা ই, হিম হিম, যেন এখানে টানের ভিতরে আমার আওয়াজ দুই দিকে চলে না যায়, যে শুরুতে ছিল একদিকে পরে চলে গেল আরেক দিকে। তো সুরের তারতম্য হইতে পারে, আপনি সুর পরিবর্তন হইতে পারে, এইটা এক বিষয়। আর একটা হইলো যে আপনার উচ্চারণের জায়গার পরিবর্তন করলেন, এইটা কিন্তু আর এক বিষয়, খেয়াল রাখতে হবে এইটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা জজমে সময় দিয়ে, জজমের সময় সমান পরিমাণ দিয়ে, এক জজমের সময় বেশি দিলাম আর এক জজমের সময় কম দিলাম এমন না। যেমন মনে করেন এইখানে দেখেন আলহাম আলহাম, লামেও যতটুক সময় দেব মিমেও ততটুক সময়, লিল ততটুক সময়, রব
ততটুক সময় দিয়ে আওয়াজ বন্ধ রাখলাম, বিল ওই একই পরিমাণ সময়ে যেন তারতম্য না হয়। মনে করেন একটা মাদের যেমন একটা নির্দিষ্ট সময়, একটা হরকতেরও তো নির্দিষ্ট একটা সময় আছে। আপনার মাদের টানটা কতটুক লম্বা হবে, একালিফ কতটুক লম্বা আপনি করবেন, আপনার তেলাওয়াতের একালিফ কতটুক লম্বা হবে, এইটা নির্ভর করবে আপনি তেলাওয়াত কি গতিতে করতেছেন। আপনার তেলাওয়াতের গতি যদি বেশি হয় তখন আপনার একালিফের সময় হবে একরকম, আর যদি কম হয় ওই ক্ষেত্রে আপনার একালিফের সময় হবে একরকম। তোমাদের টানের পরিমাণটা নির্ভর করবে আপনার হরকতের উচ্চারণের উপর। আপনি দুইটা হরকত উচ্চারণ করতে যতটুকু সময় নেবেন, একালিফ আপনার ততটুকু সময় নিয়ে হবে। আর একালিফ যতটুকু সময় নিয়ে হবে, একটা হরকতের উচ্চারণ তার অর্ধেক পরিমাণ সময় নিয়ে হবে। একটা জজমের উচ্চারণ একটা হরকতের উচ্চারণের সমান পরিমাণ হবে। এই সময়ের যে বিষয়টা, এইটা ঠিক রাখাটাও দরকারি, কারণ এইটা যদি ঠিক না থাকে তখন তিলাওয়াতের ওজন ঠিক থাকবে না। একটা সময় একটা জায়গায় মনে হবে আপনি খুব দ্রুত পড়তেছেন, আর একটা জায়গায় মনে হবে খুব ধীরে পড়তেছেন। এই যে তারতম্যটা, এইটা যেন না হয়। প্রত্যেকটার হক সমান পরিমাণ ইনসাফের সাথে আদায় করা, যেন কাউকে কম কাউকে বেশি এমনটা না হয়, ইনসাফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। এখানে আর রয়ে তো আওয়াজ একটু চালু রাখতে হয় না। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। রয়ের যেহেতু তাওয়াসসুত, তো এইখানে মাখরাজে শক্তও করা যাবে না, নরমও করা যাবে না, মধ্যম। আর আরেকটা বিষয় হলো যে আমাদের আওয়াজ নাকে কখন যাবে এটা তো নির্ধারিত, যে গুন্নার সময় নাকে যাবে বা নুন মিমের উচ্চারণে নাকে যাবে। তো আমরা যে এই টান গুলা দেই, যেমন হি, 3 আলিফ পরিমাণ সময় টান দিলাম, তো এই 3 আলিফ পরিমাণ সময়ের ভিতরে আওয়াজ কিন্তু নাকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি টানটা এইভাবে দিই, হি হি, নাকে গেল, এখানে নাকে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। হ্যাঁ, এখানে নাকে একটু যায়, যখন টান শেষ হয়ে মিমের উচ্চারণটা হয় ওই সময় আওয়াজ কিছুটা নাকে যায়, যেহেতু মিমের সাথে গুন্না একটা সিফত আছে, তো মিমে গিয়ে যাবে। কিন্তু টানের ভিতরকার সময়টাই যেন আওয়াজ নাকে যায়, না যায়, পুরো টান শেষ তারপর আওয়াজ নাকে নেব। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। এখানে ওয়াওয়ের দিকে একটু নজর রাখা, যেন ইয়াউমিদ্দিন, 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 এভাবে যেন দুই ধাক্কায় না হয়, যে এইভাবে বললাম ইয়াউমিদ, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, ওয়াওটা এখানে আওয়াজ নিম্নমুখী হবে না, অর্থাৎ ধাক্কা খাবে না।
مالك يوم الدين مالك مالك يوم يوم إياك نعبد وإياك نستعين إياك 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 نعبد نعبد وإياك وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد وإياك نستعين এখানে ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু কাফকে টান দিয়ে নুনের সাথে যুক্ত করার দরকার নেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন এখানে কয়েকটা শব্দ এই এই বাক্যে ইয়াকা এটা হলো একসাথে না'বুদু এটা একসাথে ওয়া এটা আবার আলাদা ইয়াকা এটা একসাথে নাস্তাঈন এটা একসাথে তো একই বাক্যের এক শব্দ আরেক শব্দের সাথে যদি মিলে উচ্চারণ করি অর্থাৎ প্রত্যেকটা শব্দ তো এক মাত্রায় আসে আর একটা শব্দ স্পেস দিয়ে দূরে নিয়ে আনা হয় এক মাত্রায় বলতে একসাথে আসে একটা ফাঁকা দিয়ে তারপর আরেকটা লিখি আমরা লেখার ক্ষেত্রে তো আরবি লেখার ক্ষেত্রে দেখা যায় যে এই বাক্যের ভিতরে শব্দের পর পর এই ফাঁকা দেওয়া হয় না এটা যুক্ত ভাবেই লেখা হয় দুই শব্দের মাঝে ফাঁকা থাকে না কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু এই দূরত্বটা যেখানে থাকার ওইখানে থাকবে যদি দেখা যায় যে এক শব্দের শুরুতে তাসদিদ বা জজম তো ওই ক্ষেত্রে তো আর এক শব্দের শেষের হরফের সহায়তা ওই তাসদিদ বা জজম উচ্চারিত হবে তো যখন দেখা যাবে যে একটা শব্দের শেষ শুরুতে তাসদিদ বা জবর কিছুই নাই জজম কিছুই নাই একটা শব্দের শুরু হইলো হরকত দিয়ে তো যেহেতু হরকত দিয়ে শুরু হয়েছে তার মানে এর আগের শব্দের যে হরকত আছে ওইটার প্রয়োজন তার নেই যেমন এখানে দেখেন ইয়াকা এরপরে না আবুদু নুন শুরু হয়েছে না আবুদু শব্দ শুরু হয়েছে হরকত দিয়ে তো যেহেতু না আবুদু হরকত দিয়ে শুরু হয়েছে সুতরাং ইয়াকা এর শেষের হরফের হরকতের প্রয়োজন না আবুদু নেই সুতরাং এর আলাদা আলাদাই থাকবে উচ্চারণগত দিক থেকে আবার এইখানে দেখেন ইয়াউমি ইয়াউমুন ইয়াউমি এইটা আলাদা পরে হয়েছে দিন তো যেহেতু আদ-দিন এর শুরুতে তাসদিদ তো তাসদিদ উচ্চারণের জন্য একটা হরকতের প্রয়োজন তো এই জন্য পূর্বের শব্দের শেষের হরকতটা নিয়ে তারপর এখানে মিদ্দিন বলা হইতেছে তো এইখানে ইয়াউমিদ্দিন এই দুইটা শব্দ একসাথে যুক্ত এদের বলার ক্ষেত্রে এই দুই শব্দের মাঝে কোনো স্পেস নেই কিন্তু ইয়াকা না'বুদু এইখানে এই দুইটা বলার ক্ষেত্রে কিন্তু মাঝে একটু স্পেস আছে একটু দূরত্ব আছে তো এই দূরত্ব বলতে আমরা থামবো থামার মাধ্যমে দূরত্ব তৈরি করব এমনটা না বলার ক্ষেত্রেই স্বরের পরিবর্তনের মাধ্যমে এই দূরত্বটা আমাদেরকে বুঝাইতে হবে যেন একটা একটার সাথে যুক্ত করে না ফেলি যেমন ইয়াকা না'বুদু ইয়া এটাকে একটু দূরে রেখে কানা আবুদু একসাথে বলে ফেললাম এমনটা যেন না হয় তো এই বিষয়টা যথাসম্ভব একটু খেয়াল করার চেষ্টা করুন এই একটা আরেকবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين
এতটুকু থাকে ইনশাল্লাহ। আগামীকালকে সূরা ফাতিহা শেষ করব। তো এইখানে এটা তো আমাদের সবারই মুখস্থ, সবাই পারি, সবাই জানি। তারপরে এইখানে যে বিষয়গুলা খেয়াল করার মতো আছে ওই বিষয়গুলো একটু খেয়াল করে আসব, যে বিষয়ের আলোচনাগুলো হইল। আর তেলাওয়াতকে যখন আমরা মস্কের জন্য পড়ি, সিহাতের মস্ক, মস্ক একটা হইছে সুরের মস্ক আর একটা হইছে সিহাতের মস্ক। তা আমাদের এই মস্কটা হচ্ছে সিহাতের মস্ক, অর্থাৎ উচ্চারণের শুদ্ধতার জন্য আমরা এই পড়াটা পড়তেছি। এইখানে আমরা সুরের খেয়ালটা যথাসম্ভব বাদ দিয়ে করার চেষ্টা করব, অর্থাৎ সুরের খেলা আমাদের ওইভাবে করার দরকার নেই। কারণ এখানে সুরের বিষয়টা আনতে গেলেই দেখা যাবে যে তেলাওয়াতের শুদ্ধতার ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে হয় অনেক সময়। একটা উচ্চারণের সুর মিলাইতে গেলে দেখা যায় যে উচ্চারণে কিছুটা কিছু দিক একটু কখনো কখনো দুর্বল করতে হয় বা কখনো কখনো একটু শক্তিশালী করতে হয়। তো এই সমস্যাটা চলে আসছে। তো তিলাওয়াত অবশ্যই আহ, যার যতটুকু সক্ষমতা আছে সুন্দর করে সুর দিয়ে তিলাওয়াত করতে হবে। এইটার প্রয়োজন, এটা করার প্রয়োজন, করার দরকার। তো আপাতত এই মুহূর্তে আমাদের ওইদিকে খেয়াল না করাটাই ভালো। আর যদি দুইটা একসাথে করা যায় তাহলে তো ভালোই, সমস্যা নেই। দুটোটা যদি একসাথে হয়, শুদ্ধতা অক্ষত রেখে যদি আমরা করতে পারি কোনো সমস্যা নেই। আর যদি দেখা যায় যে শুদ্ধতার ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হয়, তো ওই ক্ষেত্রে সুরের বিষয়টা আপাতত আমরা নজরে না আনলেই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, রুবেল ভাই কিছু বলবেন বোধহয়। জি। আমার একটা প্রশ্ন ছিল, ক্লাস রিলেটেড না, অন্য একটা বিষয় আর কি। প্রশ্ন করতে পারি উস্তাদ? জি, রুবেল ভাই কিছু বলবেন? জি উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে উস্তাদ, মনে করেন আমরা জামাতে নামাজ পড়তে গেলে হয়তো আমি জামাতে শরীকতা হতে ইমাম সাহেব হয়তো রুকু থেকে দাঁড়িয়ে গেল, তখন আমি কি মানে নিয়ত তাকবীর বলে আর কি, তাকবীর তাই বলে ওনার ইমামের সাথে সিজদায় চলে যাব না দাঁড়িয়ে থাকবো? আপনি সিজদায় যাবেন, কিন্তু এই রাকাতটা আপনার, এই রাকাতটা ও, আপনি ইমামের সাথে গণ্য হবে না। এই রাকাতটা মনে করেন আপনি প্রথম রাকাতে আপনি ইমাম সাহেব প্রথম রাকাতে গিয়ে পাইলেন যে রুকু থেকে উঠে গেছে, তো আপনি ওই সময় তাকবীর বলে সিজদায় যাবেন। সিজদা তো একটা বহুতই নামাজের ভিতর সবচাইতে আল্লাহর পছন্দের আমলটা হলো সিজদা। তো এটা ছাড়বেন কেন? তো সেজদার ফজিলত, সেজদার সওয়াব আপনি পাবেন, কিন্তু প্রথম রাকাতটা আপনি পাইলেন না। আপনার ইমাম সাহেব সালাম ফিরানোর শেষে ওই এক রাকাত আপনার আলাদা পড়তে হবে। আলাদা পড়ার সময় কি উস্তাদ ওই মানে আবারও রুকু করে সিজদা আদায় করবো, না রুকু করে বসে সালাম ফিরে হ্যাঁ, ফেলবো? রুকু করে সেজদা আদায় করবে, রুকু করে জি সেজদা উস্তাদ। আদায় করবে। ওই প্রথম যে সেজদা করছিলেন ওইটা আপনার আলাদা, আপনি সেজদার সওয়াব পাবেন, কিন্তু আপনার রাকাত হিসেবে গণ্য হবে না ওইটা। জি উস্তাদ, জাযাকাল্লাহ খায়ের উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।